নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই আগামীকালের ফাইনাল ম্যাচের টিকিট নিয়ে। তো তোমরা জানো আগামীকাল মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসির ফাইনাল ম্যাচ রয়েছে। তবে এই হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচের জন্য অফলাইনের কোনোরকম টিকিটের ব্যবস্থা কিন্তু এখনও পর্যন্ত করেনি ম্যানেজমেন্ট। শুধুমাত্র অনলাইনেই টিকিট সেল করা হয়, যেটাও কিন্তু মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেছে। তো যেমনটা খবর, এফএসডিএল হয়তো 60,000 দর্শকের অনুমতি দিতে চাইছে না। তবে যদি শেষ পর্যন্ত এইরকমটাই হয়ে থাকে তাহলে এইরকম ঘটনার কারণটা কী? গত 2 ম্যাচের মতন যদি এই ম্যাচেও গ্যালারিতে 60,000 মোহনবাগান সমর্থক থাকে, তাহলে দর্শকের সাপোর্টে ফাইনাল ম্যাচে মোহনবাগানের জয় পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তবে কি সেই কারণেই এফএসডিএল এইরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হলো? তো এইরকম প্রশ্ন কিন্তু দিনের শেষে থেকেই যাচ্ছে আপামর সমর্থকদের মনের মধ্যে। তো এমনিতেই ফাইনাল ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে না, তবে অপর দিক দিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্ল্যাকে টিকিট সেল করার এজেন্ট কিন্তু ভরে গেছে। ফাইনাল ম্যাচের টিকিট 100 থেকে 200 টাকা বেশি মূল্যে বিক্রি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো কী করে একজন মানুষ এতগুলো টিকিট পায়? তো যেখানে ফাইনাল ম্যাচের টিকিটের হাহাকার বেঁধে গেছে, সেখানে ব্ল্যাকাররা কী করে এতগুলো টিকিট পাচ্ছে? প্রিয় দলের ফাইনাল ম্যাচের খেলা দেখার জন্য সমর্থকরা মাঠে যেতে চাইছে, কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু কোনোরকম টিকিটেরই ব্যবস্থা করছে না। যেখানে ক্রিকেটে হাজার হাজার টিকিট ছাড়া হয়, তবে কেন সবসময় ফুটবল এই সমস্ত সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত থাকে? এইভাবে কি আদতেও আমাদের ভারতীয় ফুটবলের উন্নতিটা সম্ভব? আর এআইএফএফের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে বা কী করে বাংলার ফুটবল সমর্থকদের আবেগটা বুঝেও কোনোরকম পদক্ষেপ নিচ্ছে না? তো এইভাবেই এফএসডিএল এর মনমর্জি কাজ চলতে থাকলে আইএসএল এর নাম বদলে এফএসডিএল লিগ করে দেওয়াটা কিন্তু সবথেকে বেটার হবে। তো যাই হোক, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার যদি কিছু ট্রান্সফার আপডেট প্লাস ট্রান্সফার রিউমার শেয়ার করা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম উঠে আসছে কেরালা ব্লাস্টার এফসি দলের স্টার প্লেয়ার অ্যাড্রিয়ান লুনাকে নিয়ে। তো 32 বছর বয়সী উরুগুয়ান এই অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাড্রিয়ান লুনা, তিনি হচ্ছেন কেরালা ব্লাস্টার এফসি দলের মাঝমাঠের মূল চালিকা শক্তি। তবে অ্যাড্রিয়ান লুনা বেস্ট প্লেয়ার হলেও প্রতিটা সিজনেই তার চোটের কারণে কেরালা ব্লাস্টার এফসি দলকে মেন টাইমেই ভুগতে হচ্ছে। তো যাই কেরালা ব্লাস্টার এফসির সাথে এই লুনার এই মৌসুমেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তবে যেমনটা খবর জানা গেছে, কেরালা ব্লাস্টার এফসি লুনার সাথে আরও 1 মৌসুমের চুক্তি বাড়াতে চলেছে। তবে কেরালা ব্লাস্টার এফসি দলের বিদেশি প্লেয়ারদের পাশাপাশি ভারতীয় প্লেয়ারদেরকে নিয়েও কিন্তু বড়সড় আপডেট উঠে এসেছে। তো যেমনটা জানা গেছে, কেরালা ব্লাস্টার এফসি তাদের বর্তমান স্কোয়াড থেকে 5 থেকে 6 জন ভারতীয় প্লেয়ারকে রিলিজ করে দিতে চলেছে, যাদের সাথে আগামী মৌসুমেও চুক্তি রয়েছে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্টের, এবং যাদের মধ্যে জিকসন সিং, ঈশান পান্ডিতা, রাহুল কেপিদের মতন প্লেয়াররাও রয়েছে। সেক্ষেত্রে এই সমস্ত প্লেয়ারদেরকে নিতে আইএসএলের একাধিক ক্লাব যে আসন্ন সামার ট্রান্সফার উইন্ডোতে রেসে নামতে চলেছে সেটা কিন্তু বলাই যায়। তো যাই হোক, নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 26 বছর বয়সী ভারতের লেফট ব্যাকের প্লেয়ার সেভিয়র গামাকে নিয়ে। 80 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই সেভিয়র গামা তার ক্লাব ক্যারিয়ার পুরো সময়টাই কাটিয়েছে এফসি গোয়া দলের হয়ে। তবে এফসি গোয়ার সাথে এই মৌসুমে চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই সেভিয়র গামার, এবং যেমনটা খবর জানা গেছে, এই সেভিয়র গামার সাথে এফসি গোয়ার চুক্তি বৃদ্ধি করছে না। তো এই সেভিয়র গামা মেনলি ব্যাকআপ প্লেয়ার হিসাবেই বেশিরভাগ সময়টা তিনি কাটিয়েছেন। সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট সুভাশিস বোসের ব্যাকআপ প্লেয়ার হিসাবে আইএসএল এক্সপিরিয়েন্সড এই সেভিয়র গামাকে অল্প মূল্যেই কিন্তু সই করিয়ে নিতে পারবে। সেক্ষেত্রে কিন্তু জয়গুপ্তার মতন প্লেয়ারকে হিউজ পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে না মোহনবাগানের। আর এই সেভিয়র গামাকে দলে নিতে পারলে, এই সেভিয়র গামার পাশাপাশি আমানদীপকেও তৈরি করে নিতে পারলে, ইন ফিউচার সুভাশিস বোসের পরিবর্তে এরা কিন্তু ভালো সার্ভিস দিতে পারবে মোহনবাগান দলের ডিফেন্সকে। তো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আপকামিং সিজনের জন্য মোহনবাগানের নতুন প্লেয়ার নিয়ে। তো যাই হোক, এর আগেই তোমাদের জানিয়েছি আগামী মৌসুমে মোহনবাগান দলে খুব বেশি নতুন প্লেয়ারের মুখ আমরা দেখতে পাবো না। তো গতকাল মার্কাস মার্গুলাও কিন্তু জানিয়ে দিয়েছে আসন্ন মৌসুমে মোহনবাগান দলে স্বদেশি এবং বিদেশি প্লেয়ার মিলিয়ে মোট 3 থেকে 4 জন প্লেয়ারের ইনকামিং হতে পারে। কারণ মোহনবাগানের বর্তমানে যে স্কোয়াডটা রয়েছে সেটা কিন্তু আগামী মৌসুমের জন্য অলমোস্ট কমপ্লিট হয়ে রয়েছে। তবে ACL 2 এর জন্য মোহনবাগান দলে নতুন বিদেশি প্লেয়ার আসতে পারে, তেমনটাই জানিয়েছে মার্কাস মার্গুলাও। সেক্ষেত্রে আমরা আগামী মৌসুমে একাধিক বিদেশি প্লেয়ারকে মোহনবাগান দলে আনরেজিস্টার হিসাবে দেখতে পেতে পারি। তো আশা করা যাচ্ছে এই মাসের মাঝামাঝি বা এই মাসের শেষের দিকে মোহনবাগানের নতুন প্লেয়ারের বিষয়ে সমস্ত রকম কনফার্ম আপডেট জানতে পারা যাবে। সেক্ষেত্রে মোহনবাগান দলের আপকামিং প্লেয়ারদের বিষয়ে সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো যাক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 24 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার জোশুয়া নিসবেটকে নিয়ে। 3.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই তরুণ অস্ট্রেলিয়ান প্লেয়ারটা বর্তমানে খেলছে এ লিগের ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্স দলে। সেন্ট্রাল কোস্ট মেরিনার্স দলের হয়ে এই মৌসুমে 39 ম্যাচে 3টে গোল এবং 16টা অ্যাসিস্ট তিনি করেছেন।
এবং সেন্ট্রাল কোস্ট মেরিনার্স দলের হয়ে মোট তিনি 138টা ম্যাচে 6টা গোল এবং 21টা অ্যাসিস্ট তিনি করেছেন। তো এক কথায় বলতে গেলে অল্প বয়সেই তিনি তার ফুটবল ক্যারিয়ারটা কিন্তু বেশ দুর্দান্তভাবে শুরু করেছে। তো এই নিসবেট অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব 23 দলের হয়ে 14টা ম্যাচ তিনি খেলেছেন এবং বর্তমানে তিনি যেমন পারফরমেন্স করছে তাতে অস্ট্রেলিয়ার সিনিয়র দলের হয়েও ভবিষ্যতে তাকে খেলতে দেখা যেতে পারে। তবে এর মাঝেই যেমনটা খবর জানা গেছে, মোহনবাগান ম্যানেজমেন্ট এই নিসবেটের সাথে কথাবার্তা চালাচ্ছে আগামীতে তাকে দলে নেওয়ার জন্য। তো বেশ কয়েক মাস আগেও এই নিসবেটের নামটা জানা গেছিল কিন্তু মোহনবাগানকে কেন্দ্র করে। তবে এবার কিন্তু অস্ট্রেলিয়ার এক স্পোর্টস মিডিয়ার তরফ থেকে এই নিসবেটের রিপোর্টটা করা হয়েছে। সেক্ষেত্রে খুব সম্ভবত মোহনবাগান ম্যানেজমেন্ট হয়তো এই নিসবেটের সাথে যোগাযোগ চালাচ্ছে। তবে যেমনটা খবর, এই বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। মোহনবাগানের স্কাউটিং টিম এই নিসবেটের বিষয়ে শুধুমাত্র ইনকোয়ারি করেছে বলেই জানা যাচ্ছে। তবে কোনো প্লেয়ারের বিষয়ে ইনকোয়ারি করা এবং সেই প্লেয়ারের সাথে অ্যাডভান্স স্টকের মধ্যে কিন্তু অনেকটাই আকাশ পাতাল তফাৎ রয়েছে। এর পাশাপাশি এই অল্প বয়সে ভারতে খেলতে আসলে নিসবেটের জাতীয় ক্যারিয়ারটাও কিন্তু শেষ হয়ে যেতে পারে। তবে শেষ পর্যন্ত এনিথিং ক্যান হ্যাপেন। তবে নিসবেটকে দলে নিয়ে আসলে মোহনবাগান দল থেকে জনি কাউকর কিন্তু বিদায় হয়ে যেতে পারে, কারণ এই নিসবেটকে তোমরা জনি কাউকর আপগ্রেড ভার্সন হিসাবে বলতে পারো। তো যাই হোক, এমনটাও হতে পারে নিসবেটকে এখন থেকে স্কাউটিং করে রাখছে মোহনবাগান ম্যানেজমেন্ট, যাতে আগামীতে নিসবেটকে দলে নিতে পারে। আর জনি কাউকর যেমন বয়স হয়েছে, তাতে জনি কাউকর হয়তো আর 2 থেকে 3 মরশুম সার্ভিস দিতে পারে নিজের সেরা পারফরমেন্সে। সেক্ষেত্রে ভবিষ্যতে জনি কাউকর রিপ্লেসমেন্ট হিসাবে নিসবেটের সাথে হয়তো এখন থেকেই কথাবার্তা বলে রাখতে পারে মোহনবাগান। তো যাই হোক, নিসবেটের নামটা আবারও মোহনবাগানকে নিয়ে জোরালোভাবে জানা গেছে, তো সেই কারণেই কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করে দিলাম। তো এখন এটাই দেখার বিষয় হবে নিসবেটের ডিলটা কতদূর পর্যন্ত এগোয় মোহনবাগানের সাথে। তো তোমাদের মধ্যে আগামী মরশুমে জনি কাউকোকে রিলিজ দিয়ে এই নিসবেটকে দলে নিয়ে আসলে ভালো হবে, নাকি জনি কাউকো যতদিন পর্যন্ত তার সেরা পারফরমেন্সটা দিতে পারবে ততদিন জনি কাউকোকে ধরে রেখে তারপর জনি কাউকোর পরিবর্তে নিসবেটকে দলে নিয়ে আসলে ভালো হবে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। এবার নেক্সট এবং লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে 30 বছর বয়সী প্রাক্তন মোহনবাগানি প্রবীর দাসকে নিয়ে। তো এই প্রবীর দাস 2015-16 মরশুমে এবং 16-17 মরশুমে মোহনবাগান দলের হয়ে খেলেছিল এবং 2020-21 মরশুমে সে এটিকে মোহনবাগান দলের হয়ে খেলেছিল। বাঙালি প্লেয়ার হিসাবে প্রবীর দাস ছোট থেকেই একজন প্রকৃত মোহনবাগানি। তো এই প্রবীর দাস বর্তমানে খেলছে কেরালা ব্লাস্টার এফসি দলের হয়ে। তো গতকাল প্রবীর দাস এবং রয় কৃষ্ণা এরা এক্সট্রা টাইমকে একটা ইন্টারভিউ দেয়, যেখানে প্রবীর দাস বলেছে তার কাছে ইস্টবেঙ্গলের থেকে অফার এসেছে, তবে সে কেরালা ব্লাস্টার এফসি দলেই থাকতে চায়। কারণ একজন মোহনবাগানি হয়ে সে কখনোই মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গল বা মোহামেডান দলের হয়ে খেলতে পারবে না, কারণ সে নিজেকে এবং আপামর মোহনবাগান সমর্থকদের হৃদয়ে কষ্ট দিতে পারবে না মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী ক্লাবের জার্সি পরে খেলতে নেমে। তো মোহনবাগান দলে এর আগে বহু প্লেয়ার খেলেছে, তবে তারা পরবর্তীতে মোহনবাগান ছেড়ে মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী ক্লাবের হয়েও খেলেছে। তবে প্রবীর দাসের হৃদয় জুড়ে রয়েছে মোহনবাগান, আর সেই কারণেই তিনি ভবিষ্যতেও মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী ক্লাবের হয়ে খেলতে চান না। তো ঠিক এখনকার দিনে দাঁড়িয়ে এইরকম ক্লাবপ্রেমী প্লেয়ার কিন্তু খুঁজে পাওয়াটা খুবই মুশকিল। সেক্ষেত্রে এইরকম মন্তব্য করে কিন্তু প্রবীর দাস আপামর সবুজ মেরুন সমর্থকদের মন জয় করে নিয়েছে, সেটা বলাই যায়। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতেই কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।